to hold high the torch our heroes handed to us, and we will. বেইমানিকে যেন শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে যখন ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার টেবিল জমে উঠেছে, ঠিক তখনই ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি সমুদ্রে মাইন পেতে রাখার প্রস্তুতি ঠেকাতেই এই অভিযান। তবে হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে খামেনির যোদ্ধারা। ইরানের দাবি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা একটি শত্রু স্টেলথ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির আলোচনা চললেও এখনো যুদ্ধের দামামাই যেন আরো জোরে বাড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। যুদ্ধবন্ধের আলোচনা চললেও উত্তেজনা কমছে না মধ্যপ্রাচ্যে। নতুন করে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি নৌযান ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ভাষ্য, সমুদ্রে মাইন পেতে রাখার চেষ্টা করছিল এই সব নৌযান। নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান দাবি করেছে একটি শত্রু স্টেলথ ড্রোন ভূপাতিত করেছে তারা। দেশটির সংবাদ মাধ্যম বলছে, নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে। তবে ড্রোনটি কোন দেশের ছিল সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এদিকে উত্তেজনার মধ্যেই কাতারের রাজধানী দোহায় চলছে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠকে অংশ নিয়েছেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী। মধ্যস্থতায় রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই সংযম প্রদর্শন করছে মার্কিন বাহিনী। তবে প্রয়োজন হলে প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রাখতে চায় ওয়াশিংটন। তবে আলোচনা ব্যর্থ হলে অন্য ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হয়। ফলে এই অঞ্চলের যে কোনো সামরিক উত্তেজনা বিশ্ববাজারেও বড় প্রভাব ফেলে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নতুন করে বড় পরিসরে আলোচনা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাকের জোলখাদর দেশটির জনগণের উদ্দেশ্যে দেয়া প্রথম বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, লড়াইয়ে পিছু হটবে না ইরান। জোলখাদর বলেন, সামরিক ক্ষেত্র, কূটনৈতিক অঙ্গন এবং রাস্তায় নেমে আসা জনগণ তাদের সাহসী প্রতিরোধের মাধ্যমে শত্রুকে নতজানু করেছে। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো কাটেনি, বরং সামরিক তৎপরতা আর পাল্টাপাল্টি বার্তায় পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। রায়হান কবির সূত্র, ৭১।